এই দেশের যাদের ভোট নাই তারাই পিআর পদ্ধতি চায়। আমি বললাম যে যা এটা আপনাদের সুবিধা, তো যাদের ভোট নাই তারা যদি পিআর চায়, আপনাদের ভোট বেশি, আপনারাই তো ক্ষমতা যাবেন, তাই পিআর মানেন না কেন? আমরা বলছি 53 বছরের যে নির্বাচনী ব্যবস্থা, এটা পরিবর্তন না করলে মৌলিক সংস্কার হবে না। আর এইটার মৌলিক সংস্কার হলো পিআর পদ্ধতি, লোয়ার হাউসের নির্বাচন। এই জায়গাটায় কিছু দল যারা মনে করে পিআর হলে পরে তাদের অনেক সমস্যা, জনমত তাদের পক্ষে যাবে না, তারা অযৌক্তিকভাবে এই কথা তারা বলতেছে। পিআর পদ্ধতি নাকি এদেশের মানুষ বোঝে না, এই দেশের যাদের ভোট নাই তারাই পিআর পদ্ধতি চায়। আমি বললাম যে যা এটা আপনাদের সুবিধা, তো যাদের ভোট নাই তারা যদি পিআর চায়, আপনাদের ভোট বেশি, আপনারাই তো ক্ষমতা যাবেন, তাই পিআর মানেন না কেন? এখানে বিশাল মৌলিক সমস্যা যেটা, পিআর মানলে যে নির্বাচনের সময় যেটা বিশাল মনোনয়ন বাণিজ্য হয়, সেই মনোনয়ন বাণিজ্যটা এই পিআরের মাধ্যমে হবে না, কালো টাকার সরাসরি হবে না, হুন্ডা দিয়া সেন্টার দখল করা চলবে না, পেশি শক্তির দৌরিত্ব চলবে না, ভোট ডাকাতি চলবে না। এই জন্য আমরা সর্বোচ্চভাবে বলে আসছি যে পিআর পদ্ধতি লাগবে লোয়ার হাউসে, এবং এর ভিত্তিতে আপার হাউস, এটা আমি বলছি। কিন্তু লোয়ার হাউসে যতদিন পর্যন্ত এই পিআর পদ্ধতি না হবে ততদিন কিন্তু দেশের কোনো মৌলিক সংস্কার হবে না। আমি যতই গণভোট দেই আর যত কিছু সংস্কার করি, আসলে মৌলিক ব্যাপারটাই হলো কিন্তু লোয়ার হাউস সংসদ নির্বাচনটা, এই 53 বছরে এই সংসদ নির্বাচনটা সুষ্ঠুভাবে সঠিকভাবে হয় নাই, জনমতের প্রতিফলন ঘটে নাই। এই জন্য শতভাগ মানুষের জনমত প্রতিফলনের জন্যে পিআর অবশ্যম্ভাবী। আমরা এই পিআর বাস্তবায়নের জন্যে এবং জনগণের শতভাগ জনমত আদায়ের জন্যে আমরা ইনশাল্লাহ রাজপথে আসি, আরও থাকবো। কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দিয়া জনপ্রত্যাশা এই পিআর পদ্ধতির সংসদ নির্বাচনে দাবি আদায় করে ছাড়বে ইনশাল্লাহ।